ইজ্জত, সবাইকে সম্মান করা আমার কর্তব্য। অবশ্যই একটা মানুষ, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি সম্মান করবেন, আপনি সম্মান পাবেন। এটা আল্লাহ পাক নির্ধারণ করে দেয়। আপনি সম্মান করবেন না, আপনার মনের ভিতর নোংরা চিন্তাভাবনা থাকবে, যে কোনোভাবেই কিন্তু সেটা প্রকাশ হবে, আর আপনার উপরেও সেটা প্রভাব পড়বে। এটাই আমি সবসময় 12টায় আসার চেষ্টা করি ভাইয়া, সবসময়। যদি বাই চান্স লেট হয় 12টা 30, যেমন আজকে একটু লেট হয়েছে, 12টা 30 হয়ে গেছে, 12টায় আসেন। আর সন্ধ্যা মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে আসতাম। এখন মেয়ের পরীক্ষা সামনে, সেই জন্য আর কি ওই টাইমে আর আসছি না, ওর পড়াতে হচ্ছে তো সেই জন্য। ওই টাইমে আসলে আমি ওর পড়ার ভীষণ ব্যাঘাত ঘটে, যার কারণে ভাবছি এই সময়টাই, মানে এই টাইমটা এমনি ফিক্সড। যে যাকে সম্মান করে তাকে আল্লাহ কোনো না কোনোভাবেই সম্মান করে। হ্যাঁ অবশ্যই। আসলেই আমি কোনো, কেন বললাম জানো? কেন ভাইয়া? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনি হাজার চেষ্টা করলেও সম্মান পাবেন না, আল্লাহ যদি আপনাকে সম্মান না করে। আর আল্লাহ যাকে সম্মান করে, আল্লাহ যাকে ভালোবাসে, পৃথিবীর হাজার মানুষ অবহেলা করলেও করলেও তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। এটা তো আপনার হাদিস কোরআনে